বাচ্চা থেকে বড় সবারই মন জয় করবে একদমই সহজভাবে নতুন ধরনের দুইটা নাস্তা বা টিফিন রেসিপি আজকে আমি শেয়ার করেছি একদমই সহজভাবে কম সময়ের মধ্যে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি দারুণ স্বাদের নাস্তা বা টিফিন রেসিপি শেয়ার করেছি একদমই সহজভাবে কম সময়ের মধ্যে। এই নাস্তাগুলি তোমরা সকাল বিকাল জলখাবারে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারো, ভীষণই টেস্টি আর মজা করে খাবে। তো চলো রেসিপি শেয়ার করছি। তার আগে রিকোয়েস্ট রইল, প্লিজ একটা লাইক করে দিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে যে নাস্তাটা আমি তৈরি করব তার জন্য মিক্সিং বলের মধ্যে নিয়ে নিলাম 2টা ডিম। তারপর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে এখন এই ডিমটাকে আমি ফেটিয়ে নেব। ফেটিয়ে চিনিটা যাতে একদম গলে যায় সেরকম করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখো একদমই কিন্তু চিনিটা গলে গেছে। এখন এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 300 গ্রাম ময়দা। এখানে আমি ময়দা দিয়ে করছি, তোমরা কিন্তু আটা দিয়েও করতে পারো। তারপর 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলের পরিবর্তে তোমরা বাটার অথবা ঘিও দিতে পারো। এখন এই সব কিছু আমি মেখে নেব ভালো করে। তো দেখো এখানে কোনো জলের প্রয়োজন নেই, ডিমের সাথেই কিন্তু এই ময়দাটাকে মেখে নিতে হবে। তো মেখে একদমই সফট করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখো কিছুক্ষণ মাখার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। তো দেখো এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি, দেওয়ার পর এখন আবারও ভালো করে মেখে নেব। তো খুবই টেস্টি কিন্তু হয় এই নাস্তাগুলি, তোমরা শুধু একবার দেখার পর বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। একদমই সহজভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো দেখো এখন এই ডোটা আমি 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে মথে নেব। তার ফলে কিন্তু নাস্তাটা খুবই নরম হবে, খেতেও ভালো হবে আর খুবই সুন্দর ফুলে উঠবে। তো দেখো 1 থেকে 2 মিনিটের মতো আমি এটাকে মথে ভালো করে মেখে নিয়েছি। তো এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর তো এই 10 মিনিটে আমি দারুণ স্বাদের আরেকটা নাস্তা আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি একদমই কম সময়ের মধ্যে সহজভাবে। তার জন্য দেখো মিক্সিং বোলের মধ্যে 4 কাপের 1 কাপ নিয়েছি দই। তারপর বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম চিনি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দইয়ের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিমটাকেও আমি ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নেব। তো একদমই সহজ আর কম সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাটা ঝটপট তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো দেখো সব কিছু আমি ভালো করে গুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম যে 4 কাপের আমি 1 কাপ দই নিয়েছিলাম সেই 4 কাপের 2 কাপ ময়দা দিয়েছি। তারপর আধা চামচ বেকিং পাউডার দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি ময়দা দিয়ে করেছি, তোমরা কিন্তু আটা দিয়েও করতে পারো। তো দেখো আমি ভালো করে কিন্তু এই ডিম আর দইয়ের সাথে এই মিশ্রণটাকে মেখে নিয়েছি। তো ব্যাটারটা অনেকটা ঘন মনে হচ্ছে। এখন যে কাপ দিয়ে আমি দই নিয়েছিলাম সেই দইয়ের কাপটা ধুয়ে আধা কাপ জল দিয়ে দিলাম। এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন করা যাবে না, আবার একদমই পাতলা করা যাবে না। তো ব্যাটারটা কীরকম রেখেছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো এরকম কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, একদমই বেশি পাতলা না। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই কিন্তু নাস্তাগুলি বানিয়ে নেওয়া যায়। তো দেখো নাস্তাগুলি বানানোর জন্য আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে 2 থেকে 3 চামচের মতো তেল দিয়েছি। এই নাস্তাগুলি বানাতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখন দেখো আমি হাতার সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বেশি বড় বা বেশি ছোট করে বানাইনি, মিডিয়াম সাইজের বানিয়েছি, তার জন্য একসাথে দেখো আমি 3টা দিয়ে দিচ্ছি। তো দেখো একদমই কম পরিমাণ তেলের মধ্যে কিন্তু দারুণ টেস্টি এই নাস্তাটা তোমরা তৈরি করে নিতে পারো।
তো এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 1 থেকে 2 মিনিট বসিয়ে রাখবো। তো দেখো ঠিক 2 মিনিট পর আমি এখন এটা উল্টে দেব। তো খুবই কিন্তু কম সময়ের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাটা ঝটপট তৈরি হয়ে যায়। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চারা কিন্তু এরকম নাস্তা পেলে খুবই খুশি মনে খেয়ে নেবে। এটা কিন্তু ভীষণ টেস্টি আর মজার হয়। এভাবে দেখো আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর কিন্তু আর ঢাকনা দেব না। এখন 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে উঠিয়ে নেব। তো দেখো এরকম করে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর লোভনীয় হয়েছে। আর এই নাস্তাগুলি কিন্তু একদমই তুলতুলে নরম হয়, কেকের মতো। তো একইভাবে দেখো বাকিগুলিও আমি দিয়ে দিচ্ছি। তো একদমই সহজ আর কম সময়ের মধ্যে এই নাস্তা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদম নতুন আর সহজ রেসিপি দেখার জন্য। তো একইভাবে দেখো সবগুলি নাস্তা কিন্তু আমি বানিয়ে রেডি করে নিয়েছি। তো এই নাস্তাগুলি খেতে কিন্তু অনেকটা কেকের মতো হয়, ভীষণই স্পঞ্জি আর নরম তুলতুলে। তো এই নাস্তাগুলি খেতে যাতে আরও বেশি ভালো হয়, দেখতেও যাতে সুন্দর হয়, তার জন্য দেখো উপর দিয়ে আমি একটু চিনি গুঁড়া করে দিয়ে দিচ্ছি। তো চিনির গুঁড়াটা দেওয়ার ফলে খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। তো একদম সহজভাবে কিন্তু আজকে আমি এই নাস্তাটা তৈরি করেছি। কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো একদমই কিন্তু তুলতুলে নরম, ভিতরটা কিন্তু একদম কেকের মতো। এদিকে আমি যে ডোটা বানিয়ে 10 মিনিট রেস্টে রেখেছিলাম সে ডোটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটাই ফুলে নরম হয়ে গেছে। তো এখন এটাকে আরও একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখন আমি এটা বেলে নেব। বেলার জন্য দেখো আমি একটু শুকনা ময়দা দিয়েছি। ময়দা দিয়ে এখন দেখো বাড়ি করে আমি বড় করে একটা রুটি বেলে নেব। তো বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না, একটু ভারী করেই কিন্তু বেলতে হবে, আবার বেশি ভারী না। তো কীরকম পাতলা বা ভারী রেখেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এরকম মোটা করে কিন্তু বেললে নাস্তাগুলি বেশি ভালো হবে। তো এরকম ভারী আর বড় করে রুটিটা বেলে নেওয়ার পর এখন দেখো আমি একটা জলের বোতলের মুখ দিয়ে ছোট করে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে কেটে নিতে পারো। তো এভাবে কিন্তু একটা জলের বোতলের মুখ বা কিছু দিয়ে কেটে নিলে সবগুলি নাস্তার শেপ কিন্তু একদম সমান হয়, সেম টু সেম হয় দেখতে। তো তার জন্য কিন্তু আমি জলের বোতলের মুখ দিয়ে সবগুলি কেটে নিয়েছি। তো বাকি যে ডোটা ছিল তা দিয়েও কিন্তু একইভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি। তো এখন দেখো এগুলি ভেজে নেব। ভাজার জন্য কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না। দেখো 1 চামচের মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি একটা করে সবগুলি নাস্তা দিয়ে দিচ্ছি। তো দেখো একসাথে কিন্তু অনেকগুলি নাস্তা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য লো আঁচে বসিয়ে রাখবো। তো দেখো 1-1.5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এখন উল্টে দিচ্ছি। তো এই নাস্তাগুলিও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, একদমই নরম হয়। বাচ্চাদের কিন্তু তৈরি করে দিলে ভীষণই খুশি মনে খাবে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু পছন্দের এই নাস্তাগুলি। তো দেখো উল্টে দেওয়ার পর আবারও আমি 1-1.5 মিনিটের জন্য একদম লো আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এখন ঢাকনাটা উঠিয়ে দেখো নাস্তাগুলি কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। কত সুন্দর ফুলেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একদমই সহজভাবে কিন্তু কোনো রকম মশলা ছাড়া একদম কম তেলের মধ্যে দারুণ টেস্টি এই নাস্তাটি আমি আজকে তৈরি করেছি। তো একইভাবে দেখো বাকি যে নাস্তাগুলি ছিল সেগুলিও কিন্তু আমি ভেজে নেব। তো এই পর্যায়ে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, আজকে আমার দুইটা নাস্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদম সহজ আর নতুন রেসিপি দেখার জন্য। আর ছোটো একটা কমেন্ট করে অবশ্যই জানিও আমার আজকের দুইটা নাস্তা রেসিপি কেমন লেগেছে। তো এভাবে দেখো সবগুলি নাস্তা আমি ভেজে নিয়েছি। কত সুন্দর ফুলেছে আর দেখতে কত সুন্দর হয়েছে। তো একটা আমি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর নরম স্পঞ্জি জালিদার, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।